জি, গতবারের জিএসএলে বাংলাদেশের সকল মানুষের দোয়াতে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি, যেটা আমি এক্সপেক্ট করিনি। বাট এবার তো জিএসএলটা আরও অনেক শক্ত হচ্ছে। এবার যতগুলি টিম আছে, দুবাই ক্যাপিটালস, হোবার্ট হারিকেন্স, প্রত্যেকটা প্লেয়ারের লিস্ট বা নাম দেখে আমি খুব ঘাবড়ে যাচ্ছি। সো আমরাও এই পর্যন্ত বেশ ভালো কিছু প্লেয়ারকে সাইন করেছি, কিন্তু আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের পাকিস্তান সিরিজ, শ্রীলঙ্কা সিরিজ। এই জন্য আমরা আমাদের লোকাল প্লেয়ারদের কনফার্মেশনটা এখনও পাচ্ছি না। সেই জন্য আমরা ইতিমধ্যে 5 জন নামি দামি বিদেশি প্লেয়ার সাইন করেছি। আমরা আরও 2 জন বিদেশি প্লেয়ারের সাথে কথা বলছি। সো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা একটা শক্ত টিম গঠন করতে পারি এবং জিএসএলে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। আর প্লেয়ারদের নাম রিভিল করা যাবে কি? হ্যাঁ, ইতিমধ্যে আমরা কাইল মায়ার্স, আজমতুল্লাহ ওমর জাই, তাবরেজ শামসি, হারমিত সিং, ইফতেকার, আকিব জাভেদ এদেরকে সাইন করিয়েছি। এখন আমরা আরও 2-4 জন প্লেয়ারের সাথে কথা বলছি, যেগুলি কনফার্ম হয়নি। নিশ্চয়ই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারও আইজ অন দ্য প্রাইজ থাকবে। ডেফিনেটলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ থেকে যাচ্ছি আমরা তো আমাদের বুক ভরা আশা স্বপ্ন নিয়ে যাব। এখন ওখানের কন্ডিশন, ওখানে খেলার কি অবস্থা হয় সেটা আসলে মাঠেই বোঝা যাবে। অনেক অনেক ধন্যবাদ ভাই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কি চালু করতে গেছে সেটা জানি না, বাট আমি প্রথমেই এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাতে চাই সানিয়ান তানিম, মিস্টার রনি, কাজী সাবির, এদেরকে। এত বড় একটা সুন্দর পরিকল্পনা তারা করেছে। আসলে আমরা এই স্পোর্টস নেটওয়ার্ক সবসময় ক্রিকেটার, স্পোর্টস এগুলি নিয়ে কাজ করতে চাই। আমারও সবসময় স্বপ্ন যে আমাদের দেশের আনাচে কানাচে অনেক তরুণ প্রতিভাবান প্লেয়াররা পড়ে আছে, যারা সুযোগ পায় না। আমরা ওই হাতে বাঁধা কয়েকজন খেলোয়াড়কে নিয়েই কিন্তু ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন টিম চালাই। সো এবার তারা এই যে পরিকল্পনাটা করেছে, আমি সাধুবাদ জানাই। এবং আমার স্বপ্ন শুধু আমাদের নিজস্ব 12টা ক্লাব না, আমাদের এই প্লেয়ারগুলি যারা এসেছে এখান থেকে আরও অন্য যে 76টা ক্লাব বাংলাদেশে আছে, ওখানে সব বিভিন্ন প্রতিভাবান প্লেয়াররা ছড়িয়ে যাবে। এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া, পুরো বাংলাদেশের সব প্রান্ত থেকে ক্রিকেটাররা এসেছেন। বাংলাদেশে একটা ভুল ধারণা আছে, যেটা এই ক্রিকেট কালচারটা সেভাবে তৈরি না হওয়ার কারণে এসেছে। সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমই চিনে মানুষ ক্রিকেট বলতে, কিন্তু যে প্রফেশনাল লিগ ক্রিকেটগুলো খেলে, বিশেষ করে ঢাকায় যে লিগগুলো হয় সেগুলো খেলেও যে একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল একটা ক্যারিয়ার গড়া যায়, সেটা অনেক ক্রিকেটাররাই জানেন না। এই কারণে তারা ক্রিকেটটা একসময় ছেড়েও দেন। এর মাধ্যমে কি ওই সমস্যাটা সমাধান হতে যাচ্ছে? আমি আপনার এই প্রশ্নটার একটু অন্যভাবে উত্তর দিই। আপনারা হয়তো জানেন না বা জানেন, আমাদের এই স্পোর্টস নেটওয়ার্কের কিন্তু আরও 7 বছর আগের থেকে আমরা ব্যাংকার্স চ্যাম্পিয়ন্স ট্রফি, অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি, কর্পোরেট চ্যাম্পিয়ন্স ট্রফি, ওখানে গত 7 বছরে মিনিমাম 300 জন ক্রিকেটার চাকরি পেয়েছে বিভিন্ন ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠানে। সো আমাদের সবসময়ই যে কোনো কিছু পিছনে একটা উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্যটা হচ্ছে কর্মসংস্থান, আর্থিক সচ্ছলতা। এইবার এই উদ্যোগটার ভিতরে দিয়ে আমি বিশ্বাস করি মিনিমাম 20 থেকে 25 জন ছেলের কর্মসংস্থান বা বছরে একটা মিনিমাম গ্যারান্টি তারা পাবে, যে প্রফেশনাল ক্রিকেটের মাধ্যমে। দেশের ক্রিকেটের জন্য এই কিংবা বসুন্ধরা যা করছে তা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যেই আমরা যদি ফ্রাঞ্চাইজি কোম্পানিগুলোর কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি, আমরা আরসিবির কথা বলি, ওই যেই ফ্রাঞ্চাইজিগুলো থাকে তারা কিন্তু আমরা দেখি বিপিএলের কিংবা আইপিএলের 1 মাস তারা খুব খেলছে, 2 মাস খুব খেলছে, কিন্তু তাদের খেলাগুলো হচ্ছে ওই 1 মাস 2 মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সারা বছরই তারা এই ধরনের ক্যাম্পেইন করে, যেটা আমরা বাংলাদেশেও দেখছি এখন। সত্য কথা, আমরা এই জায়গায় অনেক পিছিয়ে আছি। আমাদের নিজস্ব টিম রংপুর রাইডার্স, ওই দেখা যায় যে ডিসেম্বর জানুয়ারিতে বিপিএলটা হয়, আমরা 1 মাস আগের থেকে কাজ করি, 15 দিন পরে আমাদের সোশ্যাল মিডিয়া শেষ। সো আমি এই জায়গাটাতে অনেক নিজে জোরদার একটা গুরুত্ব আরোপ করেছি আমার টিমের প্রতি, যে আমরাও সারা বছর বিপিএল শেষ হয়ে যাক, বাট বিপিএল রংপুর রাইডার্স একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডকে নিয়ে কাজ করব পুরো বাংলাদেশ ব্যাপী। এবং এই স্পোর্টস নেটওয়ার্ক, বসুন্ধরা গ্রুপ বলেন বা আমাদের ধানমন্ডি স্পোর্টস ক্লাব, এখানে আমাদের অনেক বড় একাডেমি আছে, তার মাধ্যমে আমরা দেশকে অনেক কিছু দেওয়ার আছে। আমরা খালি রংপুর রাইডার্স করবো, ক্যামেরায় আসবো, টিভিতে আসবো, এই জিনিস আমি চাই না। হ্যাঁ, আমরা পিছন থেকে, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করে ইয়াং প্লেয়ারদের তুলে আনবো, আমরা আনসাং হিরোদের নিয়ে বাংলাদেশকে ক্রিকেটের অবদান রাখবো, এটি আমার চাওয়া। লাস্ট কোশ্চেন, রংপুর রাইডার্স ইতিমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব ক্রিকেটের নাম লিখিয়ে ফেলেছে। ফার্স্ট এবার বাংলাদেশি টিম যেটা ইন্টারন্যাশনাল ট্রফি উপহার দিয়েছে জিএসএল, নেক্সট জিএসএলও রংপুর রাইডার্স যাচ্ছে।